10 লাখ টাকা একজনের জীবনের দাম, সেটা মুখ্যমন্ত্রী ডিসাইড করে নিলেন। বাবা মার কাছে সন্তানের দাম 10 লক্ষ টাকা। এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী একই মানুষ, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি একজন মহিলা। সবাই একটা অন্য ভোর আশা করেছিলাম, কিন্তু আরো ভয় পাচ্ছি। সকলের মতন একজন এসেছি, খুব লজ্জিত। আমার দেশের এমন একটা ঘটনা নিয়ে আমি খুব লজ্জিত। দেখো, আজকে মানুষ বলে দিল তো যে আন্দোলন করা যায়, এরম অন্যায়ের প্রতিবাদ করা যায়। মানুষ সারা রাজ্য জুড়ে প্রমাণ করে দিল তো আমার অনুরোধ ব্যক্তিগতভাবে যে সমস্ত কিছু দূরে সরিয়ে রেখে শুধু একজন মানুষ হিসেবে এই ধরনের অপরাধমূলক ঘটনার প্রতিবাদ করা দরকার। এবং তার জন্য আজকে সমস্ত মানুষ এসছে, আমার বোনরাও এসছে, আমার খুব ভালো লেগেছে। সবাই নিজেরা নিজেরা কথা বলে নিজেরা চলে এসেছি। বিদীপ্তা সুদীপ্তার ফেসবুক দেখে আমি অ্যাকচুয়ালি চলে এসেছি। আমরা সবাই এভাবেই সবার পাশে থাকবো। এই আন্দোলন আজকে করছি, কালকেই আবার সবাই যে যার মতো চুপ করে যাবে। আমি ব্যক্তিগতভাবে, ওরা কি বলবে আমি জানি না, আমি ব্যক্তিগতভাবে বলতে পারি আমার পশ্চিমবঙ্গকে নিয়ে, আমার কলকাতাকে নিয়ে, আমার বাংলাকে নিয়ে আমার খুব গর্ব ছিল। কিন্তু আজকে আমার এখানে থাকতে ভয় হচ্ছে। আমি জানি না কালকে রাতে আমরা এত স্বাধীনভাবে ঘোরাফেরা করতে পারবো কিনা, তাই সত্যি ভয় হচ্ছে, সত্যি চিন্তা হচ্ছে। আমরা সবাই একটা অন্য ভোর আশা করেছিলাম, কিন্তু আরো ভয় পাচ্ছি। স্বাধীনতার দিন রাত্রিবেলাটা জানি না কবে স্বাধীনতা পাবো। আমি স্বাধীনতা দিবসের সকাল দেখছি এবং কি থেকে স্বাধীনতা পাবো জানি না, কিন্তু আমি দায়িত্ব নিয়ে কথা বলতে পারছি। আমরা যখন এখানে মিছিলে নিজেদের ঘাম ঝরাচ্ছি, সেই অবস্থা দাঁড়িয়ে 3000 জন সরকার আশ্রিত দুষ্কৃতী আরজি করে আক্রমণ করেছে এবং কলকাতা পুলিশ লেজ গুটিয়ে প্রসূতি বিভাগে লুকিয়ে থেকেছে। ডাক্তারদের মঞ্চ ভেঙে দেওয়া হয়েছে, সেমিনার রুম ভাঙা হচ্ছে এবং এটা উইদাউট গভর্নমেন্ট সাপোর্ট সম্ভব নয়। তো আই ক্যান টেল ইউ ইটস জাস্ট স্টার্ট অফ আ এন্ড অ্যান্ড ইট উইল বি অ্যান এন্ড অফ এরা। কারণ মানুষ কতটা ক্ষেপে গেলে এই রাতটা হতে পারে এবং সারা পশ্চিমবঙ্গ এবং ভারত জুড়ে হতে পারে, যদি এখনও কেউ না বুঝে থাকেন তাহলে আমি তাদেরকে নির্বোধই বলবো। এবং নির্বোধদের থেকে যা যা আশা করা যায় নির্বোধরা তাই করছেন। আমি পাবলিক স্পেকুলেশন দেখছি চাপামোড় জায়গায় দাঁড়িয়ে, তাদের মধ্যে প্রচুর মানুষ বলছে এটা শুধু একটা ধর্ষণের ঘটনা নয়, এটা একটা শুধু গ্যাংরেপের ঘটনা নয়, এখানে অর্গান ট্রাফিকিং থাকতে পারে, এখানে অনেক কিছু থাকতে পারে, আরও অনেক বড় কিছু থাকতে পারে, যার জন্য গভর্নমেন্টকে বারবার এত কিছু লুকোতে হচ্ছে, বারবার এত কিছু করতে হচ্ছে। আমরা জানি না কি আছে না আছে, কিন্তু দায়িত্ব নিয়ে বলতে পারি নিশ্চয়ই এমন কিছু আছে যার জন্য ওখানকার প্রিন্সিপালকে যখনই সে পদত্যাগের নাটক বা পদত্যাগ করেন, তাকে ক্যালকাটা মেডিকেল কলেজের হেড করে পাঠাতে হয়। এবং খুব দুঃখ পেয়েছিলাম আমি আমার এক বন্ধু পেয়েছিলাম কেরা স্বাস্থ্যমন্ত্রী কেরম কাজ করেছে, আমি জানতে পারি খুব দুঃখ পেয়েছি। এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী একই মানুষ, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি একজন মহিলা। আমার জীবদ্দশায় এটা দেখিনি, এটা একটা মুভমেন্টের পর্যায়ে চলে গেছে। আসলে সারা বিশ্বে মানুষ এখন অনেক কিছু জানতে পারছে, যাদেরকে আমরা মাথায় করে রাখতাম সেই মানুষগুলো তাদের মুখোশগুলো খুলে যাচ্ছে। সো এটা একটা বিরাট মুভমেন্টের জায়গায় চলে গেছে। সারা ভারতবর্ষ, পশ্চিমবঙ্গ এবং সারা পৃথিবী জুড়ে বিভিন্ন প্রান্তে যারা এই বিষয়টা জানে, লন্ডন, অ্যাটলান্টা, USA, পোল্যান্ড,
এই সমস্ত জায়গায় আজকে রাতে সমস্ত সবাই প্রসেশনে বেরিয়েছে। সো কমফর্ট জোনে প্রশাসনকে বা পুলিশকে ঢুকতে দেওয়া যেন না হয়। আজকের এই আন্দোলনটা যেন জারি থাকে যতক্ষণ না সঠিক বিচার হয়, সঠিক অপরাধীদের ধরা হয়, ততক্ষণ যেন এই আন্দোলন চলতে থাকে। কাউকে স্কেপগোট করা না, কাউকে ঝুলিয়ে দিলাম ফাঁসিতে, সেটা নয়। আসল তদন্ত, আসল বিচার চাই। আর পুলিশ সম্পর্কে আর কিছু বললাম না। ওটা দেখে প্রথমে যে সুইসাইড বলে সেই পুলিশকে আর কি বলবো, তারও মাথার উপরে আছে, প্রশাসনের চাপ রয়েছে। সুতরাং আর 10 লাখ টাকা একজনের জীবনের দাম, সেটা মুখ্যমন্ত্রী ডিসাইড করে নিলেন। বাবা মাকে বলছেন, বাবা মার কাছে সন্তানের দাম 10 লক্ষ টাকা। ভেরি সরি, এইটা চাই না। এই প্রশাসন, এই মন্ত্রিত্ব কোথায়? যারা এত বড় বড় এমপি এমএলএ, কোথায় তারা? এত বড় বড় ভক্তি। এনিওয়েজ, একটা মেয়ের প্রাণ দিয়ে মানে তার এটা যেন মিথ্যে হয়ে না যায়, এটা যেন মিথ্যে না হয়। অ্যাকচুয়ালি আমরা এরকম রাত তো বোধহয় কোনোদিনও দেখতে চাইও নি, আর আগামী দিনে কোনোদিনও এরকম ধরনের রাত আমরা দেখতে চাইবও না, যে আমাদের এরকম পরিস্থিতি এসে দাঁড়াক আমাদের জীবনে, যে আমাদের নিজেদের সেফটি বা নিজেদের জন্য আমাদেরকে প্রোটেস্ট করে সেটা ছিনিয়ে নিতে হচ্ছে। যদিও সবসময় ছিনিয়ে নিতেই হয় সব কিছু, বাট স্টিল তাও সবসময় এটাই চেয়েছি যে যাতে আমরা সুস্থভাবে ভালোভাবে নিজেদের শহরে, নিজেদের দেশে, নিজেদের রাস্তায়, বাড়িতে, কাজের ক্ষেত্রে, কর্মক্ষেত্রে, যে কোনো জায়গায় সেফলি, সিকিউরলি এবং ভালোভাবে কাজ করতে পারি যেভাবে আমরা চাই। কিন্তু আজকে শুধু একটাই কথা আমি একটু অ্যাড করে বলি, যে আজকে কিন্তু আমরা কোনো রঙের হয়ে বা কোনো রঙের বিরুদ্ধে আসিনি। আজকে আমরা